Hello everyone. In this lecture, I'm going to talk about the principles of economics. So, let's go. There are 10 basic economic principles that make up economic theory. তো সাধারণত 10টি প্রিন্সিপাল আছে ইকোনমিক্সের। এছাড়া কিছু আছে অন্যান্য যে সাপ্লাই ডিমান্ড স্কারসিটি কস্ট বেনিফিট ইনসেন্টিভস দের আর এডিশনাল 10 প্রিন্সিপালস টু ফলো দিস ফিল্ড। তো আমাদেরকে প্রথমে করতে হবে কি এই যে ইকোনমিক কনসেপ্ট লাইক সাপ্লাই অ্যান্ড ডিমান্ড স্কারসিটি কস্ট অ্যান্ড বেনিফিটস এগুলো খুব অ্যান্ড ইনসেন্টিভস এগুলো খুব ভালো করে জানতে হবে, কারণ এগুলো না জানলে আমরা ইকোনমিক সম্পর্কে কিছুই বুঝবো না। তো প্রথমত এগুলো যারা হয়তো বা ইংলিশ দুর্বল, বাংলা এগুলো জেনে নেন আগে। সাপ্লাই মানে গুগল করে নেবেন বা লিখে রাখবেন কোন খাতার উপরের কোনায় যে কি সাপ্লাই জিনিসটা কি, ডিমান্ড জিনিসটা কি, স্কারসিটি জিনিসটা কি, বাংলা অর্থ করে যে ডেফিনিশন ওয়াইজ এটা লিখে রাখবেন। সেকেন্ড, কারণ এইগুলা থাকবে সবসময়, যে ইনসেন্টিভ এগুলা আরও কিছু ওয়ার্ড আছে, ইউটিলাইজেশন, এই যে স্কারসিটি থেকে স্কার্স হচ্ছে স্কার্সের মিনিং, তারপরে ইউটিলাইজের মিনিং, তারপরে হচ্ছে অপরচুনিটি কস্ট, ট্রেড অফস, এইগুলো সব জানতে হবে। ঠিক আছে? সো এখন আমরা মূল প্রসঙ্গে যাই, 10টি প্রিন্সিপাল যে ইকোনমিক্সের সেটা। ফার্স্টেরটা হচ্ছে গিয়ে পিপল ফেস ট্রেড অফস। এখানে কি বলতেছে যে এভরিওয়ান ফেসেস ডিসিশনস দ্যাট পুট ওয়ান অপশন অ্যাবভ দি আদার, রাইট? Most decisions, especially economic ones, involve trading off things for another. So এখানে বলতে বোঝাচ্ছে যে আপনি চিন্তা করেন আপনার কাছে 100 টাকা আছে। এখন 100 টাকায় আপনি একটা পিৎজা খেতে পারবেন, 100 টাকা একটা বার্গার খেতে পারবেন, 100 টাকায় ওই সময়ই মানে দুপুর 12টা লাঞ্চ টাইমেই আপনি বিরিয়ানি খেতে পারবেন, তাই না? এখন আপনার কাছে অনেকগুলো অপশন আছে। এই অপশন থেকে আপনি কোনটা চুজ করবেন, তাই না? যদি বার্গার চুজ করেন, হ্যাঁ, সেটা আপনার চাহিদা মনে, আপনার ইনসেন্টিভ আছে বার্গার খাওয়ার, মানে ক্ষুধা আছে বার্গার, আপনার বার্গারের কেবিনে উঠছে, তো আপনি বার্গার খাবেন। তো ওইটা হচ্ছে গিয়ে ট্রেড অফ, যে আপনি বার্গার খেতে গিয়ে বাকিগুলা সবগুলো অপশন ইয়ে করছেন ওইটা। সো ইন সোসাইটি ওয়ান অফ দ্য মেইন ট্রেড অফস উই এক্সপিরিয়েন্স বিটুইন ইফিসিয়েন্সি অ্যান্ড ইকুইটি। ইফিসিয়েন্সি হচ্ছে কর্মদক্ষতা, ইকুইটি হচ্ছে সম্পত্তি, তাই না? তো অনেক সময় আমরা সম্পত্তিকে, আচ্ছা এটা পুরোপুরি নেই, শেষ করি আগে। এফিসিয়েন্সি রেফার্স টু সামথিং উই ক্যান গেট দ্য মোস্ট আউট অফ, স্পেশালি ইফ দ্য রিসোর্স ইজ স্কার্স। ইকুইটি এখানে বলতেছে যে এফিসিয়েন্সি হচ্ছে সামথিং ক্যান বি গেট মোস্ট আউট অফ, মানে কোনো কিছুর থেকে মানে বেশি আপনি নিতে পারবেন, অ্যাজ ইন কোনো কারো থেকে কোনো কাজ করা নিলেন আপনি, হ্যাঁ, কোনো কারো থেকে কাজ করে নেবেন, কতটুকু কাজ করে নিতে পারলেন আপনি, আপনার যে 2 ঘন্টা সময়, বা আমি যে আপনাকে 5 মিনিট বা 10 মিনিট কতক্ষণ কত দ্রুত আপনাকে বোঝাতে পারছে পড়াটা, হ্যাঁ, সেটাই হচ্ছে এফিসিয়েন্সি। আর ইকুইটি ইমপ্লাইজ দ্যাট অল মেম্বার্স অফ সোসাইটি বেনিফিট ইকুয়ালি ফ্রম এ রিসোর্স। এখন এই যে কোর্সটাতে কয়জন মেম্বার আছে দেখতেছে, এখন এরা কতটুকু বেনিফিট হলে এই কোর্সটা করে, সেটা হচ্ছে ইকুইটি। এটা হচ্ছে আমার সম্পদ। মনে করেন আমার সম্পদ হচ্ছে গিয়ে এই ভিডিওটা থেকে আপনারা কতজন ভিউয়ার দেখলেন, দেখার পরে কি বুঝতে মানে কতটুকু জ্ঞান নিতে পারলেন, এটা কতটুকু বেনিফিট হলেন আপনারা এবং আমি, হ্যাঁ, সেটা। তো রিসোর্সটা হচ্ছে এইখানে। আর আমার কর্মদক্ষতা কি,
এই যে আমি যে পড়াইতেছি এটা আমি কতক্ষণ দ্রুত পড়াতে পারবো, এটা হচ্ছে কি ইফিসিয়েন্সি। আর এটার আর ইকুইটি হচ্ছে গিয়ে আপনার এই যে ভিডিও রিসোর্সটা। However, what usually ends up happening in life and in economics is that one item either efficiency or equity. এখন অনেক সময় হয় কি যে আপনার যে কর্মদক্ষতা আর এই যে ইফিসিয়েন্সি টো যায় না, ঠিক আছে? মানে বাংলা আমরা বলতে পরস্পর ব্যস্তানুপাতিক। হ্যাঁ, সহজ কথায় বলতে, অঙ্কের ভাষায় বলতে গেলে পরস্পর ব্যস্তানুপাতিক। হ্যাঁ, আপনি কাজ করতে যাবেন ঠিকমতো, কিন্তু কাজ করতে করতে যে যেমন দেন একটা ক্ষয় হয়ে যায়, সম্পত্তির ক্ষয় হয়। যে আপনি ওখানে একটা ফুলের বাগান দিবেন, ওই ফুল উঠাতে গেলে আপনার তো মাটি কাটা লাগবে। হ্যাঁ, বা এই যে ভিডিওটা যে আমি পড়াইতেছি কতটুক মানে যদি আমি তাড়াহুড়া করে পড়াইতাম, হ্যাঁ, তাহলে এটার তেমন কোনো বেনিফিট হইতেও পারতো, নাও পারতো। কিন্তু যদি আমি ধরে ধরে লাইন টু লাইন বুঝায় পড়াই, তাহলে আপনারই এটা উপকৃত হচ্ছে, বা আপনি বই দেখে নিজে রিডিং পড়ে পড়ে বুঝতেছেন, ঠিক আছে? এইটার খুব এফিসিয়েন্সি কতটুকু হবে এটা বলা যায় না, কিন্তু যে আপনার কাছে তথ্যটা আছে এখন ওইটা দিয়ে আপনি বেনিফিট হতে পারেন। সো অনেক সময় যায় না ইউটিআর, এই এফিসিয়েন্সি টো যায় না। আচ্ছা, অন্য একটা এক্সাম্পল দিই। যে এখানে যেটা আছে, ফর এক্সাম্পল, the way students decide to spend their time or how governments allocate budgets can be examples of the trade-offs people face. তাই না? তাহলে কি, গভর্নমেন্ট একটা বাজেট দিল, অমুক টাকা অমুক স্টুডেন্টের বুয়েটের স্টুডেন্টের জন্য বরাদ্দ করলো গভর্নমেন্ট। হ্যাঁ, এখন যে মনে করেন যে ওরা ওই রিসার্চের কাজ, ইঞ্জিনিয়াররা রিসার্চের কাজ না করে ওরা রাস্তায় লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, ঠিক আছে? তাহলে ওই রিসার্চ ল্যাবের তো আর কোনো কাজ হলো না। তারা পড়ালেখা না করে ওইখান থেকে লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, এরকম ভাবে জীবন পার করতে চায়। তো এটা হচ্ছে সেরকম কথাবার্তা যে মানে ইকুইটি তাহলে থাকলো না, ওই যে ট্রেড অফ হইলো। একটা পাইতে গিয়া লড়াই করে বাঁচতে চেতে গিয়ে তারা মনে করেন পড়ালেখা রিসার্চের ওটা বিক্রি করে অমুক কিছু কিনলো, মানে পোস্টার বানাইলো, ল্যাবের একটা এক্সপেরিমেন্টাল টুল বিক্রি করে অমুক নেতার বা অমুক জায়গার অমুক পোস্টার বানায় নিজের নামে ছাপাই করলো, এইটাই। Second principle, the cost of something is what you give up to get it. মানে আপনার এটাকে বলে সহজ কথা অপরচুনিটি কস্ট। আর অপরচুনিটি কস্টটা কি? এই যে বললাম আমি যাইতেছি ওই যে বার্গার খাইতে যাব, হ্যাঁ, এখন ওইটা খাইতে যায় যে আমি পিৎজা, বিরিয়ানি 100 টাকা দিয়ে আরও কত কিছু, ওই যে লাল কুমড়া, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, তমক কুমড়া, হ্যাঁ, সব খাওয়া বাদ দিলাম। আমি কী হবে, বার্গার খাবো 100 টাকা দিয়ে, তাই না? তো ওইটাই হচ্ছে গিয়ে অপরচুনিটি কস্ট, যে ওইগুলো যে বাকিগুলো অল্টারনেটিভ যে আমি স্যাক্রিফাইস করে দিলাম এই বার্গার খাওয়ার বদলে, এটাই এখানে বেসিক্যালি বলতেছে। সো একটা পড়ে দেখি কী বলে। Since people face these trade-offs, a decision requires a comparison of the cost against the benefits of alternative courses, যেটা বললাম, of action। মানে আমার অ্যাকশনটা কি, এখান থেকে আমি বার্গার খেতে, আমি ওই যে রেস্টুরেন্টে যা বার্গার মেনু কার্ড থেকে পিৎজা, বিরিয়ানি বাদ দিয়ে আমি বার্গার চুজ করলাম 100 টাকার, হ্যাঁ, ওইটাই, আর কিছু না। Sometimes the most obvious action or answer isn't the first one you would think of। মানে ওই মেনু কার্ডে আপনি দেখলেন ওই যে ওইটাই আমার অ্যান্সার না, ওই মেনু কার্ডে বার্গার আছে, পিৎজা আছে, তারপরে বিরিয়ানি আছে, আবার নিচে কলাও আছে,
তারপরে আরও অনেক কিছু আছে না, হ্যাঁ, তো ওইগুলো থেকেও আপনি দেখতে পারেন কোনটা কী করবে নিতেন। এটাই ইচ আইটেম হ্যাজ অ্যান অপরচুনিটি কস্ট। প্রত্যেকটা আইটেম, যদি আমি বার্গার না খেয়ে পিৎজা খেতাম তাহলে আমার পিৎজার বদলে বাকি বার্গারটা অপরচুনিটি কস্টে চলে যেত। ইন আদার ওয়ার্ডস, হোয়াট আর ইউ গিভিং আপ ইজ টু গেট ইট। আমি গিভ আপ কী করলাম? পিৎজা খেতে গিয়ে বার্গারটা গিভ আপ করে দিলাম, বিরিয়ানিটা গিভ আপ করে দিলাম, এগুলোই যেগুলো বললাম একটু আগে। হ্যাঁ, so when facing a decision, people should understand the opportunity cost involved in that decision and in each action. For example, some people consider only the cost of an action but not the time involved. Cooking dinner at home is cheaper than ordering from a restaurant, right? But takes up a lot more time than calling to place an order. তার মানে কি, বাসায় রান্না করা কিন্তু অনেক, মানে আমি সময় ছেড়ে দিচ্ছি, সময়ের আমার কাছে অফুরন্ত সময় আছে, আমি বাসায় রান্না করে খেলাম, কিন্তু আমার কাছে সময় কম, ওই সময়ে আমি কাজ করে আরও বেশি টাকা কামাইতে পারবো, তখন আমি কী করবো? আমি রেস্টুরেন্টে যাবো। আমার সময় বাঁচাইতে হইলে নেই, তা আমার কি সময় হচ্ছে গিয়ে, তাহলে সময়ের অপরচুনিটি কস্ট কী হলো? তাহলে যে সময় বাঁচাতে আমি রান্না করলাম, এইটাই যেটা বললাম। রেশনাল পিপল থিঙ্ক অ্যাট দ্য মার্জিন। এখন রেশনাল পিপল কারা? যারা, আচ্ছা এবার একটু ধার্মিক ইয়েতে আসি, ধার্মিক ব্যাখ্যা দিই, একটি ইকোনমিক চিন্তা বাদ দিই। রেশনাল পিপল কি? আমরা সবাই কি চাই? সুন্দর জীবন চাই। হ্যাঁ, জাহান্নামে না গিয়ে আমরা জান্নাতে যেতে চাই, তাই না? সেটা হচ্ছে আমাদের এইম। তাই ওই জান্নাতে যাওয়ার জন্য আমরা যা যা করব, আমাদের টার্গেট কিন্তু জান্নাত, তাই না? তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে কোরআনের স্ক্রিপচার ফলো করতে হবে। তো ওইটাই যে আমি রেশনাল থিঙ্ক করছি, কোরআন পড়লে আমি জান্নাতে যাবো, কোরআন না পড়লে আমি জাহান্নামে যাবো, এইটাই রেশনাল পিপল থিঙ্ক অ্যাট মার্জিন। তো ইন জেনারেল, ইকোনমিস্ট লাইক টু অ্যাজিউম দ্যাট পিপল আর রেশনাল থিঙ্কার্স। Still, they look at the marginal changes to describe small adjustments to a plan of action. তাহলে এখানে কি বলছে? থিঙ্ক অ্যাট মার্জিন। হ্যাঁ, they still look at marginal changes to describe small adjustment to the plan of action. মানে আমি আমার কোরআন দেওয়া আছে, আল্লাহ দিয়েছেন, নবী করিম, আমি ওটা না পড়ে আমি আমার নিজের মতো ফতোয়া দিয়া আমি জান্নাতে যেতে চাই। মানে কোরআন পড়ে কিন্তু কষ্ট করবে, তাই না? এখন ওটা ফাঁকি মেরে যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে মানে মানুষ ওইটা চিন্তা করে যে কেমনে ফাঁকি মেরে জান্নাতে যাবো। এটা হচ্ছে কথা। তো this to look at marginal changes to escape small adjustments to the plan of action. এটাই বলেছে। Another way of looking at this is that the people make decision when they think at the margin or around the edge of plan of action. এখানে কি বলছে? Another way of looking at this is that people make decisions when, যখন they think at margin, তারা একদম মার্জিনে চিন্তা করে। এখন মার্জিনে চিন্তা করে কি? আমরা খাতায় দেখি না, মার্জিন থেকে লাইন থেকেই লিখতেছি, লাইনের মাথা থেকে শুরু করে খাতায় লিখতেছি, এই মার্জিনের মতো। অর অ্যারাউন্ড দ্য এজ অফ দ্য প্ল্যান অফ অ্যাকশন। আমি এখান থেকে, ঢাকা থেকে কুমিল্লা যাব, তাই না? এখন কুমিল্লা যেতে আমার কই যাওয়া লাগবে? মিরপুর 10 নম্বরে, সাপোজ মিরপুর 10 নম্বরে যেতে হবে, সাপোজ না, তারপরে বা ঢাকা থেকে আমি এখন ভাঙা যাব, তা আমার যাইতে হলে এখান থেকে প্রথমে গুলিস্তান যেতে হবে, বা এখান থেকে আমার কাছে যেটা চলে যাবো গুলিস্তান, যে এরপর বাসে উঠে চলে যাবো। যদি আমার এখানে ডাইরেক্ট বাস থাকতো তাহলে আমি এখানে বাসটা উঠে যেতাম, তাই না?
কিন্তু যদি আমার বাস এখন ছাড়ে গুলিস্তান থেকে, তো আমি অবশ্যই গুলিস্তান ইউজ করবো, গুলিস্তান থেকে বাস উঠবো, এখান থেকে গুলিস্তানে যাবে। এই তো এইটাই বলছে। ফর এক্সাম্পল, দ্য ডিসিশন অফ ওয়েদার অর নট অ্যান এক্সট্রা ক্লাস ইন ইউর সেমিস্টার ইজ অ্যান incremental decision that will have you comparing marginal cost and benefits. এখন যদি বলে, when considering the marginal changes, as we consumers are looking for the maximum satisfaction on the purchases on that fit with our budgets and incomes, so we look for ways to achieve maximum satisfaction within the constraints of what we are willing to pay of commodity. কমোডিটি মানে একটু শিখবেন, এটা আপনার শিখে নেবেন। কমোডিটি লাগে কোনো বস্তু সেলিং, যেটা ভ্যালু আছে আর কি, এইরকম প্রোডাক্ট। তো বাংলাটা গুগল করে নিন, ডিকশনারি এখানে, আর এটার ডেফিনেশনটা একটু দেখে নিন। এইগুলা কিন্তু কাজে দিবে, এইগুলা পরবর্তীতে কাজে দিবে। কমোডিটি, ইনসেন্টিভ, স্যাটিসফ্যাকশন মানে ইউটিলাইজেশন অফ, হ্যাঁ, ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন মানে ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন, এগুলা শিখে নেবেন। willing to pay a commodity and there are influenced by marginal changes and rational thinking. People respond to incentives. আপনি আমাদের 10টা ইনসেন্টিভ মানে কি? উদ্দীপনা, মানে টেহা দিবেন, কাজ করে দেব। সাপোজ আমি একজন ইঞ্জিনিয়ার, না আমি একজন টিচার, হ্যাঁ, আমার ইউনিভার্সিটি বলছে তোমার আমি 20,000 টাকা বেতন দিব, হ্যাঁ, তোমাকে আমি 20,000 টাকা বেতন দিব, তুমি তিনটা ক্লাস নেবা। হ্যাঁ, এখন যদি আমার 4টা ক্লাস নিতে চায়, এখন যদি সে আমার আরও এক্সট্রা আমি ধরে আমার 15,000 টাকা দেয়, হ্যাঁ, তোমার বলছো তুমি আরেকটা ক্লাস নাও, তোমাকে আমি 15,000 টাকা বাড়ায় দেবো বা 10,000 টাকা বাড়ায় দিব, ঠিক আছে? তাহলে আমার এখানে টাকা দিলে আমি এখন টাকা যেহেতু আমি কাজটা করে দেবো, সেটাই বলতেছে এখানে। পিপল রেসপন্ড টু ইনসেন্টিভস। এটা একটু পরে নিয়েন। This economic principle isn't surprising but makes a lot of sense when we consider the last few principles, since consumers make decisions by comparing benefits and cost. What happens when that scale changes? That's where incentives play a part. বুঝতে পেরেছেন? না বুঝেন নাই? আচ্ছা বুঝে দিই। Since consumers make decisions by comparing benefits and cost, এবং কত টাকা খরচ করলে আমি ওই বেনিফিটটা পাবো। ওই যে চকলেটের উদাহরণ দিয়েছিলাম মনে করেন, বাংলাদেশে যদি 80 টাকা দিয়ে বাংলাদেশের 100 টাকায় 100টা চকলেট পাইতেছি, ক্যান্ডি পাইতেছি। আবার ইন্ডিয়াতে গেলে 80 টাকা দিয়ে 80টা চকলেট পাইতেছি, তাহলে $1, দুইটাই কিন্তু $1। তাহলে আপনি কী করবেন, কোত্থেকে কিনবেন? আপনি যেখানে বেশি যাবেন ওইখান থেকে তো কিনবেন। তাহলে আমি ওই যে বাংলাদেশ থেকেই কিনবো। Incentive inspire consumers to act by offering up an extra reward to those people who will change their behavior. Incentives can also be positive or negative. Meaning you can incentivize people to do something or not do something. তুমি আমার টাকা দিবা, আমি কাজ করবো, টাকা কাজ করবো না, এটাই ইনসেন্টিভ। এটা কিছু আছে নাই, সেটাই। For example, a positive incentive would be offering employees a bonus if they work extra hours. However, a negative incentive can be exemplified by extra taxes government might put on things like fuel that encourage people to use it less. Trade can make people everyone better off. ওই যে বলছিলাম যে কি জানি, আমি আমার কাছে 20টা মনে করেন কালো কালির কলম আছে, হ্যাঁ, আপনার কাছে 20টা নীল কালির কলম আছে, আপনি খাতায় লিখবেন, কারণ আপনার নীল কালি দরকার একটা, ওর কালো কালি দরকার, পাশের জনের কালো কালি দরকার একটা।
তা আপনি কলম ওকে কালো কালি দিয়ে দিলেন, ওকে ওর থেকে আপনি নীল কালিটা নিয়ে নিলেন একটা একটা করে, এই তো। আপনার খুশি হয় খুশি, এটাই বলতেছে। এইখানে একটু কী আছে এটা একটু দেখে আপনি স্ক্রিনশট নিয়ে পড়ে নিয়েন। It will benefit you. 6 number point, markets are usually a good way to organize economic activity. তো এটা কি বলতেছে, আমরা তো দেখি মার্কেটে গেলে আমরা ইকোনমিক অ্যাক্টিভিটি কি, আমরা বসুন্ধরা সিটিতে গেলে আমরা কত কিছু এক জায়গায় পাই, তাই না? তাই না? মনে করেন ধরি বসুন্ধরা মনে করি বসুন্ধরা মার্কেটের সাইজ 1 বিঘা, তাই না? বসুন্ধরা মার্কেটের সাইজ 1 বিঘা, 1 বিঘাতে আছে 100টা দোকান। আর মিরপুর 10, 2, 1 সব যে কিছু মিলে আছে, তুললাম 100টা দোকান, ধরলাম কথার কথা। এখন কি আপনি মার্কেটে এক জায়গায় যেখানে সব পাওয়া যায় ওইখানে যাবেন, না ঘুইরা ঘুইরা একবার 10 নম্বর, একবার 1 নম্বর, একবার 2 নম্বর মিরপুরে এরকম যাবেন? সেরকম না। হ্যাঁ, তো এই সেম ক্ষেত্রে এখানে মার্কেট ইজ ইউজুয়ালি গুড ওয়ে টু অর্গানাইজ ইকোনমিক অ্যাক্টিভিটি। এখন মার্কেট ইকোনমি এখানে কি বলছে একটু পড়েন। A lot of countries used to have a certainly planned economy but are now moving toward market economics. In a market economy, decisions are made collectively by millions of households. Household মানে হচ্ছে বাসা বাড়ি। আপনি যে বাসায় থাকেন একটা ফ্যামিলি, যে আপনার যে বাবা কর্তা বা মা কর্তা, ওইটা হচ্ছে একটা ফ্যামিলি, মানে একটা হাউসহোল্ড। হ্যাঁ, and farms that have a stake in economy. If you think about it, it's like a cycle. Household decides whether they will work, and the farms decide who they want to hire and what to produce, how to produce, for whom to produce. এটা একটু মাথায় রাখবেন, এটা কাজে দিবে। Those two parties interact in the market economy where decisions are guided by self-interest. বুঝছেন? Sometimes the market economy or aspects of it fail, and that's where governments have to step in to implement policy. Policy মানে হচ্ছে নীতি, ইমপ্লিমেন্ট মানে হচ্ছে গিয়ে প্রয়োগ করা। তাহলে এখানে কি বলছে পুরোটা পড়েন। Sometimes the market economy or aspect of it fail, and that's where the government have to step in to implement policy. But usually the interaction between household and farms are guided almost automatically, seemingly by an invisible hand, এটা মাথায় রাখবেন, that helps direct economic activity. The result is that households and firms consider prices when looking at what to buy and sell. When looking at the buy and sell, they both look at cost and social benefits, which ultimately ends in society welfare being increased. 7. Government can sometimes improve market outcomes. We touched on governments interfering in the market in the last economic principle in the form of policy creation. But why does the government need to intervene when we have an invisible hand? Well, the hand actually relies on the government for protection. The market will only work if certain rights are enforced, and hand needs help in organizing economic activity within market, namely the promote the both efficiency and equity. Markets can fail when they fail to allocate resources efficiently, and this happens as a result of externality মানে externality জেনে রাখবেন, which is when an action produces an
impact on the well-being of bystander, or in this case of society. An example of this is the pollution and the being of the environment. Without the intervention of governments, that market could have a neglect impact without even meaning to. Additionally, the invisible hand might not focus on how to describe resources equitably and instead may reward individuals based on their production. A country's standards of living depends on country's production. Standard of living মানে কি? উন্নত জীবনযাত্রার মান। কার জীবনযাত্রার মান কত উন্নত? যেমন বাংলাদেশের জীবনযাত্রা আমার জীবনযাত্রার মানের থেকে ইউএসএ ইউএসএ এক ব্যক্তির জীবনযাত্রার মান বেশি উন্নত। বাংলাদেশে এক দোকানদার, বাংলাদেশে মনে করেন এক ইঞ্জিনিয়ারের স্যালারি যদি 20,000 টাকা হয় শুরুতে, ওইখানে একজনের ধরলাম $5,000। তা $5,000 হলে কত হয়? হ্যাঁ, এরকম 5 into 100 50,000 টাকা ওইখানে। তাহলে ওইখানে অবশ্যই স্ট্যান্ডার্ড অফ লিভিং ভালো, পেয়ে যেহেতু ভালো, তাহলে এই তো। As we know, there are different standards of living in different countries, and this is directly correlated to countries' productivity. Not only that, but the changes over time of standards of living can also be quite significant. For example, even in high-income countries that Western world made leaps found in, we considered the standard of living when compared to lower-income countries. The growth of the standard living is slower. The growth can be একটু পরে নিয়ে স্ক্রিনশট নিয়ে রাখেন এখানে, আর আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো না, এখান থেকে পড়ে নেবেন ইজিলি। ঠিক, প্রাইসেস রাইজ হোয়েন দ্য গভর্নমেন্ট প্রিন্টস টু মাচ মানি। এখানে ইনফ্লেশনের কথা বলছি। ইনফ্লেশন কি? মুদ্রাস্ফীতি, বাংলাতে বলে এটাকে মুদ্রাস্ফীতি। তো মুদ্রাস্ফীতি তো হচ্ছে বেসিক্যালি রিডাকশন অফ পারচেজিং পাওয়ার, তাই না? ইনফ্লেশন, রিডাকশন, পারচেজিং পাওয়ার। আমি গতকালকে ম্যাটাডোর কলম কিনছি 5 টাকা দিয়া, এখন আমার কিনতে গেলে 6 টাকা লাগে। এই তো, তার মানে আমি সেম প্রোডাক্ট 20 টাকা দিয়ে কিনতেছি, এটা ভ্যালু কমে গেছে না? এটাই ইনফ্লেশন। So this one is relatively simple. Prices follow inflation and high rate of inflation increases cost. যেটা বললাম যে 6 টাকা বাড়াইছে। So economic policy makers aim for a lower level of inflation, keep the market moving. In most cases of the high rate inflation, the cause is that there's too much money in circulation. When governments print more money and there's more available, its value decreases. বুঝতে পারছেন? মানে সরকার যখনই বেশি মানি প্রিন্ট করবে ইচ টাইম, মানে আগে 5 টাকা দিয়ে কিনতাম, এখন এটার দাম 2টা 5 টাকা লাগে, বললাম 10 টাকা, তাহলে ওটা কমে গেল না? কত টাকা প্রিন্ট করবে তত ভ্যালু কমবে। সোসাইটি, now last one and final one. I'm tired actually. Society faces a short-run trade-off between inflation and unemployment. কি বলছে? সোসাইটি ফেসেস শর্ট-রান ট্রেড-অফ বিটুইন ইনফ্লেশন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। মুদ্রাস্ফীতি হওয়ার মাঝখানে এবং আনএমপ্লয়েডের মাঝখানে কিছু ট্রেড অফ থাকে। ট্রেড অফ মানে কি বলছিলাম? ওই যে একটার বদলে আরেকটা ছেড়ে দেওয়া। হ্যাঁ, মানে কিছু কস্ট থাকে, কিছু অপশন থাকে ওই ট্রেড মাঝখানে, সেটাই। As a result that occurs when there is more money circulating as a lower rate of employment.
ইকোনমিক ইউজ দ্য ফিলিপস কার্ভ টু আচ্ছা এটা না পড়ে আমি একটা সহজ এক্সাম্পল দিই। মনে করেন আমরা সবাই মিরপুর 10 নম্বরের দ্বারায় আছি, হ্যাঁ, আর বাংলাদেশের সবচেয়ে বড়লোক ব্যক্তি মিস্টার এক্স হেলিকপ্টার দিয়ে চড়ে তার ব্যাংক ব্যালেন্সে যত টাকা আছে সব মনে করেন এই প্লেন দিয়ে নিচে ফালাই দিল, তাই না? হেলিকপ্টার দিয়ে টাকা পড়তেছে, আমরা সবাই লাভজাপ করতেছি, এই টাকা দিয়ে টাকা দিয়ে টাকা দিয়ে টাকা নিয়ে ধরলাম। হ্যাঁ, এখন আমাদের কারো কাছে টাকা নেই। হ্যাঁ, 300 মানুষ ধরলাম, 300 মানুষ আছে এখানে, 300 মানুষের এক বছর টাকা নেই, এখন টাকা এসে পড়ছে। এখন কী করবো আমরা? এই টাকা নিয়ে তো দৌড় দিব, হ্যাঁ, কিন্তু ওই দৌড় দিতে 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 আমরা কই যাব? আমরা কি খাবার কিনতে যাব, নাকি বই খাতা কিনতে যাব, নাকি কী করবো, ব্যাট কিনবো, নাকি বল কিনবো, নাকি অমুক কিনবো, নাকি এই যে একটা সাময়িক একটা গ্যাপ আছে না, কোনো অ্যাক্টিভিটি নেই, এইটাই আনএমপ্লয়মেন্টের মতো মনে করেন, ঠিক আছে না? হ্যাঁ, তো আনাদার রেজাল্ট এখানে বলতেছে যে টু ট্রেস ফিলিপস কার্ভস দিয়ে রিলেশনটা বলে যে ইনফ্লেশন আর আনএমপ্লয়মেন্ট, যদি ইনফ্লেশন বাড়ে আনএমপ্লয়মেন্ট কমবে, আবার যদি ইনফ্লেশন কমে আনএমপ্লয়মেন্ট, মানে বিপরীত রিলেশনশিপ, হ্যাঁ, ইনভার্স রিলেশনশিপ বলে ইংলিশে এটা। To trace the correlation between two, which helps them understand the markets and business cycles. The Phillips curve aims to push inflation. Policymakers can impact inflation and unemployment by altering how much money is printed, as well as the amount of the government taxes. Therefore, policies and সেটাই therefore policies are implemented by governments and policymakers have direct impact on the market and economy and can severely impact the rates of inflation and employment. ওকে, আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট লেসনে ইনশাআল্লাহ। তো টিল দেন, আল্লাহ হাফেজ।